সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। বরাবরের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যের। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ভিডিও স্কিপ না করে ডেইলি ব্লগ একটু দেখতে পারেন, কোনো না কোনো অংশ ভালো লেগে যেতেই পারে। আর ভালো লাগা ভালোবাসা থেকেই কিন্তু একটা বন্ধুর পাশেই থাকে, একটা বোন একটা ভাই বোনের পাশেই থাকে। তো আশা করি আপনারাও পাশে থাকবেন। আমি আছি, থাকবো। রাতের বেলায় হাসবেন্ড ফ্রুটস এনেছিল, তা আমি সেগুলোকে আসলে ফলের ঝুড়িতে রাখিনি। জানেনই তো বেডি মানুষ, তার কারণ হচ্ছে যেহেতু একটু ব্লগিং করি, ভিডিও করতে হবে, বারবার বলছিল যে এগুলো খুলে রাখো, আমি কিন্তু রাখিনি। তার কারণ হচ্ছে আমাকে সকালে ভিডিওটা অন করতে হবে, একটু ভিডিও করতে হবে, সেই জন্যই আমি আর কি আনবান কান করছিলাম। পরে এখন সকালে ঘুম থেকে উঠেই একটু হালকা পাতলা কাজ সেরে চলে এসেছি ফ্রুটসগুলো রাখার জন্য। আর যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছাদ বাগানের টমেটো, আমার গাছের টমেটো। তবে বেশি বড় হয়নি টমেটোগুলো, মোটামুটি হালকা লাল বর্ণ যখন আসলো আমি তুলে এনে যে রেখে দিয়েছি আম্মাদের জন্য। আম্মারা আজকে আসবে। তো এখানে এই যে বড়ই, আমার দাদুর একটা গাছ ছিল, টক মিষ্টি বড়ই হতো, তো সেই বড়ইটা খুব বেশি মিস করি। তখনও আমার হাজব্যান্ডকে বলেছি আমি একটু টক মিষ্টি বড়ই খাবো। আমাদের শ্রাবণী ব্লগ যে শ্রাবণী আপুকে বড়ই ভর্তা আমি করতে দেখেছি। আসলে ইউটিউবে ভিডিও দেখলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি কারো কোনো রান্না রেসিপি এগুলো দেখলে জিভে জল সত্যি চলে আসে, আর তখন কিন্তু খাওয়ার একটা অনুপ্রেরণা জাগে। তো আমি বলেছি বড়ই আনবা, আমি ভর্তা করব। তো এনেছে, এখনও পাটায় আমি ছেঁচতে পারিনি, যেহেতু এটা একদিন পরের ভিডিও। আমি এমনি লবণ মরিচ দিয়ে খেয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখানে খেজুর আনিয়েছিলাম, সৌদি থেকে যা খেজুর আনিয়েছিলাম সেগুলো তো কবেই নষ্ট হয়ে গিয়েছে, সব দিয়ে দিয়েছি। কিছুটাতে পোকা হয়েছিল আর খেতেই পারিনি। আর এখন বাংলাদেশের থেকে 1400-1500 টাকা কেজি করে খেজুর কিনে খেতে হচ্ছে। যাই হোক, আমাদের এমন নসিব নাই যে কেউ ওমরায় গিয়েছে, হজে গিয়েছে, আমাদেরকে 1 কেজি আধা কেজির মতো খেজুর দান করিবে। আমাদের মেন্টালিটি তো সবার না। আমি আনার পরে আমি একজনকে আধা কেজি 1 কেজি করেই দিয়েছি। আমার হাজব্যান্ড বলে ত্যাগেই সুখ, ভোগে সুখ না, দিয়েই যাও, চাইবা না, দেখবা সুখে থাকবা জীবনে। সেটাই দেখি যে আসলে দিয়েই গেলাম, দিয়েই যাচ্ছি। তো আল্লাহ একদিন হয়তো ফেরত দিবে, আমিন। এখানে আমি খেজুরগুলো ঢেলে নিচ্ছি। এমনিতে কন্টিনিউ আমরা প্রতি মাসে বছরের মধ্যে খেজুর খাওয়া হয়, শুধু যে রোজায় স্পেসিফিকলি আমরা খাই তা কিন্তু নয়। এখানে নতুন একটা হাঁড়ি বসিয়ে নিলাম আমার তাসলিমা সিম্পল আপুর কথায়। আপু আমাকে খুব সুন্দর একটা কথা বলেছে, অনুপ্রেরণা দিয়েছে। আসলে ভিডিও করার ক্ষেত্রে আপনারা যদি একটু আমাদেরকে সুন্দর করে কমেন্টস করে বলেন, কিংবা আমাদের কমিউনিটিতে বলেন, কিংবা পার্সোনালি যোগাযোগ থাকলে যদি একটু ডাক দেন, তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি অনেক বেশি ভালো হয়। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে? কারণ হচ্ছে আমি কিন্তু মাইন্ড করিনি। আপু আমাকে বলেছে, আপু তুমি যে কড়াইগুলো দাও সেটা হয়তো একটু রান্না সুন্দর হয়, কালারটা ভালো আসে না, ঘোলা ঘোলা লাগে, আর তুমি এই সুন্দর পাতিলে বসাবা, রান্নাগুলো আমাদেরকে দেখাবা। তো আপুর কথা রাখতে আমি হাঁড়ি নামিয়ে নিয়েছি। যদি এগুলো ধোয়া আর মানে পরিষ্কার করা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে, আমি জানি। আমার হেল্পিং হ্যান্ডরা আমার জিনিসগুলো নষ্ট করে ফেলে, আমি সেই জন্যই নামাই না। আর যখন নামাই তখন আমি নিজেই কিন্তু আবার এগুলো ধুয়ে রাখতে হয়। আর শীতকালে আমি পানি একটু কম ধরি, তার একটা রিজন হচ্ছে আমার হচ্ছে নাক কান গলার সমস্যা। আমি মানেই তো জর্জরিত সমস্যা, তো সেই জন্য আর কি নিজেকে সেফ রাখার চেষ্টা করি। আর এই সেফ রাখতে গিয়েই হচ্ছে এই যে হাঁড়ি পাতিলগুলো নামাই না ভয়ে। আর হাতে তো নার্ভের সমস্যা, কত আর আমি পাতিল মাজবো। আমারও ছোচিবায়ু আছে, যদি নষ্ট হয়, ময়লা হয় কিংবা কালি পড়ে, এগুলো আমাকে যতক্ষণ পর্যন্ত না উঠবে ঘষা মাজা করতেই হবে। যাই হোক, আপু আমাকে বলেছে, আমি আপুর কথা কানে নিয়েছি, কারণ হচ্ছে আপনাদের অনুপ্রেরণা, আপনাদের বিচার বুদ্ধি, আপনাদের মতামত ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না। নর্মাল ভিউয়ার্স আর কাছের মানুষ হোক আর প্রিয় প্রিয় আপুরা যেই হোক না কেন, মাঝে মাঝে কিছু কমেন্টস করলে কিংবা নেগেটিভ কিছু বললে, পজিটিভ কিছু বললে, সেগুলো আসলে একটু ধ্যান দেওয়া উচিত সবার ক্ষেত্রে, শুধু যে আমি তাই নয়।
এখানে আমি রান্না করব গরুর মাংস। তো গরুর মাংস এই প্যাকেটটা আমার আম্মু দিয়েছিল, লাস্ট প্যাকেট, পুরো ডিপ ফ্রিজ খালি। আমার ডিপ ফ্রিজ সবসময় খালি থাকে, শুধুমাত্র যখন ইলিশ মাছের সময় রাখতে হয় তখন শুধু ভরা থাকে, কোরবানির সময় কিছুটা থাকে, এরপর সারা বছর হচ্ছে সবজি সংরক্ষণ করেই কিন্তু আমি কাটিয়ে দিই। আমার ফ্রিজে আপনি সব সময় গাজর পাবেন, বাঁধাকপি পাবেন, ক্যাপসিকাম পাবেন, বাদাম বাটা, কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, গুঁড়ি, চালের গুঁড়ি, ছুটকি, এগুলোই পাবেন। আমি ফ্রিজে এগুলো রেখে দিই, আমার সব সময় ফ্রিজের মধ্যে থাকে। ইভেন আমি ডালও পর্যন্ত ফ্রিজে রাখি, যে ডালগুলো সহজে খাওয়া হয় না, বুটের ডাল, কাবাবের ডাল, সেগুলো আমার ফ্রিজে থাকে সব সময়, নর্মাল হোক আর ডিপ ফ্রিজেই হোক আমি রেখে দিই। তাই এখানে আমি গরুর মাংস রান্না করছি, সবাই তো জানেনই, তেল, হলুদ, নুন, মরিচ, আদা, রসুন পেস্ট, যা যা দিতে হয় সব দিয়ে নিয়েছি। হেল্পিং হ্যান্ড মাংসগুলো কেটে দিয়েছে, এখন একটু জাস্ট সুন্দর করে মাখো মাখো করে রান্না করব। তো আমি নিজেই আবার মাংস চেক করে করে দিচ্ছি, তার জন্য দিতে একটু দেরি হচ্ছে, যে আসলে কোনো সমস্যা আছে কি না একটু দেখছিলাম, যে খালা কি ঠিক মতো ধুইলো কি না। তা আমি নিজেই আবার একটু চেক করে নিচ্ছি। আসলে হেল্পিং হ্যান্ডের দিয়ে কাজ করালেও কিন্তু মাঝে মাঝে নিজেকে একটু দেখতে হয় যে কোনো কিছুতে প্রবলেম আছে কি না, ধোয়াটা ঠিক মতো হলো কি না। উনি তো 7:30 8টার মধ্যেই চলে আসে, তো আমার আর তখন মানে ঘুম থেকে উঠেই নিজেই হচ্ছে যে লড়তে চড়তে পারি না, তার মধ্যে হচ্ছে আবার রান্নার কাজগুলো। তো যাই হোক, একদিকে ভালোই হয়েছে, ইদানিং রান্নাগুলো খুব দ্রুত কমপ্লিট হয়ে যায়। হাজব্যান্ডকে বলি, আমার যেহেতু শরীর একটু খারাপ, আগে বলতাম ভিডিওতে প্রায় শরীর খারাপ, কিন্তু এখন আর বলি না। আসলে বলতে বলতে আপনারা শুনতে শুনতে সবাই থ্যাতা হয়ে গেছেন, আর আমার যে কত অসুস্থতা সবাই এতদিনে জেনে গিয়েছে। শীতকাল আসলে ভিটামিন ডিটা খুব বেশি যন্ত্রণা করে, এত খিঁচুনি হয়, আমার গায়ে কম্পন হয় যে আমি ছাদে গিয়ে বসে থাকতে হয়। এখন প্রচুর ভিটামিন খাচ্ছি, তারপরেও কিন্তু আমি কাবার করে উঠতে পারছি না, আমার খুবই সমস্যা হচ্ছে। পায়ে পানি চলে আসলো, আবার কেন আসলো জানি না, তবে টেস্ট করিয়েছি, ডক্টরের কাছে যেতে হবে। এখানে গরুর মাংসের মধ্যে আলু দিয়ে দিয়েছে, আলু ছাড়া আমার চলেই না, আমাদের বাসায় সবার আলু খুব পছন্দ। তো সকাল সকাল যেহেতু গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম, আর এখানে হোটেল থেকে নাস্তা আনিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড আমার সাথে খুব চিল্লাচিল্লি করছিল কেন আমি নাস্তা খাই না। আসলে নাস্তা খেতে হলে ডিম ভেজে নিতে হবে, একটু শসা কাটতে হবে, একটু দেরি হয়ে যাচ্ছে, আর এই রান্নাবান্না সকাল থেকে শুরু করলে মূলত আমার খাবারটা দেরি হয়ে যায়। তো উনি আমার স্বাস্থ্যের কথা চিন্তা করে, আমি পারছি না, হাতে ব্যথা করছে প্রচুর, বাহির থেকে রুটি আনছে আজ 3-4 দিন। এর মধ্যে একদিন বলেছিলাম যে পারলে একটু খিচুড়ি এনো, তো বলেছে ঠিক আছে, বাহিরের খিচুড়ি একটু খেতে মন চাচ্ছিল, তো বললো ঠিক আছে নিয়ে আসবো। তো আজকে এই যে বসে বসে একা একাই আমি রুটি খাচ্ছি, হাজব্যান্ড আসেনি, ওরা সবাই সবার নিয়ে ব্যস্ত, কেউ ঘুমে, কেউ মাত্র এসে এই যে গোসলখানায় আছে, আর আমি কি করব, আমি বেচারি বসে একলা একলা ডিম দিয়ে শসা দিয়ে রুটি খাচ্ছি। তবে কি আমার না হোটেলের রুটি খেতে খুব বেশি ভালো লাগে, যেটা নিষিদ্ধ, যে আপনি রুটিই খাবেন না, সেখানে আমি বসে বসে রুটি গিলি। নাস্তা খেতে খেতে আবার চলে আসলাম রান্নাঘরে, কিছুটা রেখে দিয়ে চলে এসেছি, আর চাটা স্কিপ করেছি, ওটা তো ছেলের কর্ম, ছেলেই করবে। আজকে চিংড়ি মাছ দিয়ে আমি করলা ভাজি করব। এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি অনেক দিন হচ্ছে আমি খাই না, তবে মনে পড়েছে ঝুমুর আপুর কথা, আমাদের ঝুমুর লাইফস্টাইল। ঝুমুর আপু অতিরিক্ত চিংড়ি মাছ খায়, ওনার নাকি চিংড়ি মাছ ভালো লাগে, আর ওনাকেও আমি দেখেছি কয়েকটা ব্লগের মধ্যে করলা ভাজি দিয়ে চিংড়ি মাছ দেয়, আদার্স অনেক কিছুই চিংড়ি মাছ দিয়ে খায়। তার জন্য আমি নিজেই কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খাবো। আগে আমি আর আমার হাজব্যান্ড শুধু চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, ডাল দিয়ে করলা রান্না, মাছ দিয়ে করলা রান্না, এগুলো করেই খেতাম। এখন যুক্ত হয়েছে আমার মেয়ে, ও এখন ভাজিটা খায়। হেল্পিং হ্যান্ড যদি না কাটে, আমাকে কেটে তাকে রান্না করে ভাজি করে খাওয়াতে হয়। এখনও মানে ভালো মতো রান্নাটা খায় না, ভাজিটাই খুব পছন্দ করে। আর আমরা তো ভাজি, তরকারি যে তিতাটা, সেটা খুব বেশি পছন্দ করি। আর করলা খেতে কিন্তু আমার ভালোই লাগে, গ্যাসের প্রবলেম হয় তারপরেও কিন্তু করলা মজার। রান্নাবান্না শেষ, গোসল দৌড়াদৌড়ি সব কিছু শেষ করে চলে এসেছি ডাইনিং টেবিলে। এই যে
টমেটো সালাদ হবে না শীতকালে তা তো নয়, সেই করলা ভাজি, গরুর মাংস, খুব সুন্দর একটা আমাদের দুপুরের খাবারের আয়োজন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এতটুকুই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।